স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক, ঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1×2 = 2। ক, বেলুনে চড়ে বিদেশে না শূন্যে পাড়ি দেওয়া যায়? সঠিক উত্তর হবে শূন্যে, তাই আমরা শূন্যের শব্দটির নিচে দাগ দেব। খ, আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো না বন্ধুর মতো? সঠিক উত্তর হবে মায়ের মতো, তাই আমরা মায়ের মতো শব্দটির নিচে দাগ দেব। 2, বিপরীত শব্দ লেখো। 2 = 1। ক, সহজ। সহজ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কঠিন। খ, অসমান। অসমান শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সমান। 3, মাইকে কিসের ঘোষণা শোনা যায়? প্রশ্নের মান 1। উত্তর, কোন গাড়ি কখন আসবে? 4, বিয়োগ করো। প্রশ্নের মান 1। 8×2 = 82কে 6×10 = 87 দিয়ে বিয়োগ করতে হবে। দেখো, এটা তোমরা ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো, ডান দিকের ওপরে রয়েছে 2, নিচে রয়েছে 7, তো 2 থেকে 7 বাদ দিতে হবে। 2 থেকে তো আর 7 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 12 ধরতে হবে। 12 থেকে 7 বাদ দিলে কত হয়? 12 থেকে 7 বাদ দিলে হচ্ছে 5, তাহলে নিচে 5 লেখো। এবং এখানে যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে এক ঘর কমিয়ে দিতে হবে। পাশে রয়েছে দেখো 8, 8টাকে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হবে 7, তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1, তাহলে নিচে লেখো 1। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 1×10 = 15। 5, 12টি বেলুন আছে, 3টি জায়গায় সমান সংখ্যায় ভাগ করে রাখলে এক জায়গায় কটি করে থাকবে? প্রশ্নের মান 1। দেখো, এখানে প্রশ্নটাই কিন্তু বলেছে 12টা বেলুনকে তোমাদেরকে 3টে জায়গায় ভাগ করতে হবে। অবশ্যই এটাকে তাহলে ভাগ করে নেবে। তাহলে প্রথমে তোমরা লিখবে 12, তারপরে ভাগ চিহ্ন দেবে, তারপরে 3। এবার 12কে 3 দিয়ে ভাগ করে নেবে। 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? = 4 লিখবে। তাহলে অতএব আমরা উত্তরটা লিখে নেব, এক জায়গায় 4টি করে থাকবে। 6, fill the boxes with words from the help box. 1/2 × 3 = 1/2. help box, trunk, stripes, main, hump। অর্থাৎ এখানে তোমাদেরকে হেল্প বক্সের সাহায্যে এখানে দেখো কতগুলো পশুর নাম দেওয়া রয়েছে, সেগুলোর সাথে ম্যাচ করে কিন্তু ওয়ার্ডগুলো লিখতে হবে। প্রথমে রয়েছে এ, ক্যামেল। এটার উত্তরটা হবে হাম্প, অর্থাৎ উটের কিন্তু কি থাকে? কুচ থাকে। বি, লায়ন। এটার উত্তর হবে মেন, অর্থাৎ সিংহের কেশর আছে। সি, এলিফেন্ট। এটার উত্তর হবে ট্রাঙ্ক, অর্থাৎ হাতির সুর আছে। 7, fill in the blanks. 1/2 × 3 = 1/2. 1, many. 1 মানে একটি, many মানে অনেকগুলি। যেখানে 1 দেওয়া রয়েছে সেখানে তোমাদেরকে মেনিগুলো পূরণ করতে হবে, আর যেখানে মেনি দেওয়া রয়েছে সেখানে তোমাদেরকে 1গুলো পূরণ করতে হবে। দেখো, প্রথমে মেনি দেওয়া রয়েছে BOOKS, বুকস অর্থাৎ বইগুলি। তাহলে এটার 1-এ আমরা লিখব BOOK, বুক অর্থাৎ একটি বই। তারপরটা দেখো 1-এ দেওয়া রয়েছে TABLE, টেবিল অর্থাৎ একটি টেবিল। এটার মেনিতে আমরা লিখব TABLES, টেবিলস অর্থাৎ অনেকগুলি টেবিল। এবং তারপরটা দেখো মেনি দেওয়া রয়েছে STONES, স্টোনস অর্থাৎ অনেকগুলি পাথর। এটার আমরা 1-এ লিখব STONE, স্টোন অর্থাৎ একটি পাথর। 8, সাজিয়ে লেখো। 2 = 1। দেখো, এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে রয়েছে ক, পিটপালিঙ্গ বর্গীয় জয়ে মূর্ধন্য রেপ দন্ত শয়ে বয়ে গ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো স্বর্ণগঞ্জ। খ, তয়ে দীর্ঘই চয়ে ছয়া আকার ম হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ইচ্ছামতি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।